সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজ হলো শুক্রবার, আর শুক্রবারের সকালে এখন বাজে 6টা 10। আজকে একটু দেরিই হয়েছে, ইচ্ছা করছিল না বিছানাটা ছাড়তে, তাই একটু দেরি হলো আর কি। ইতিমধ্যে আমার অনেকটা কাজই হয়ে গেছে, বাসি কাজ সব সেরে নিয়েছি, ঘরদোর ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে, ওয়াশরুমের কাজ শেষ হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করেছি, করে আমি চলে এসেছি ফুল তুলতে। সকালবেলা জানলা খোলার পরে এই মিষ্টি রোদটা মনটাকে কত খুশি করে দেয় না? অথচ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দেখবে এই রোদটা আর সহ্য করা যায় না। তখন মনে হয় বাবারে, এই রোদটা একটু কমলে ভালো হয়। তবুও গরমকালে কিন্তু রৌদ্র থাকলে ভালো লাগে, মেঘলা করলে বড্ড বেশি ভ্যাপসা গরম লাগে। চায় গরম নিয়ে বসে গেছি, ওদিকে আরেকজন বসে আছে, খালি গায়ে আছে বলে বলল ক্যামেরায় আসবে না। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি একাই ক্যামেরা করি। দিয়ে আমি জলটা খেয়ে নিলাম, নিয়ে এবার চাটা খাচ্ছি। আর আমি না সকালবেলা মানে চাটা ছাড়তে পারছি না, খাই খুব অল্প। দেখো একটা ছোট্ট ওই ভাঁড়ের মতো কাপগুলোতে, তাও পুরো কাপ নিইনি, ওইটুকুই চা খাই এখন আমি। বাইরের কাজ সেরে ঘরে চলে এসেছি, স্নান পুজো সেরেছি, এবার নিজের জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছি। পল্লব গেছিলো ডিম আনতে, আর ডিমের পাত্রটা নিয়ে যায়নি, একটা ডিম গেছে ফেটে। আমি ভাবলাম তাহলে 2 পিস পাউরুটি আছে, ডিম দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে নিই। কালকের চিকেনের ঝোল ছিল আর আলুও ছিল, ওইটা দিয়ে আজকে ডিম সেদ্ধ করে দিয়ে ডিমের ঝোল করে নিলাম। একদম হালকা পাতলা ডিমের ঝোল, আর তার সাথে উচ্ছে ভাজা করব, কুমড়ো দিয়ে উচ্ছে ভাজা। পল্লব দুদিন ধরে দারুণ ব্রেকফাস্ট করছে। গতকাল ব্রেকফাস্ট করেছে চিড়ে, তার সাথে নিয়েছে লেবু আর অল্প একটু নুন। আর আজকে ব্রেকফাস্ট করেছে টক দই দিয়ে চিড়ে দিয়ে। আমি বললাম তুমি এতটা বাইরে বাইরে থাকছো তো, সকালবেলা এখন রুটি খাওয়া ঠিক হবে না। আর ওটসটা বুক করেছি, কিন্তু এখনও ওটসটা আসেনি, সেই জন্য একটু অপেক্ষা করে যাচ্ছি আর কি। চিড়ে দিয়েই এই দুদিন চালাই। গতকালকের পোশাক আর আজকের পোশাক, আজকে সকালে যেটা পরে গেছিলাম, সব এখানে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, ঘরে তুলে নিই। এই দেখো গাছের থেকে আম পড়ছে, সেই আম। তারপরে এই দেখো দিদির গাছের লঙ্কা। এই লঙ্কাগুলো না, এই যে দাঁড়াও দেখাই তোমাদের, এই যে লঙ্কাগুলো দেখছো, মারাত্মক ঝাল। এই লঙ্কা সব দিয়ে গেল দিদি, সঙ্গে আবার অ্যানিভার্সারি স্পেশাল গিফটও দিয়ে গেল। পরে খুলবো যখন দেখাবো তোমাদের। আরে বাবারে বাবা, উফ! গেছিলাম জামা কাপড়টা তুলে আনতে, সারা মুখে গায়ে ট্যান পড়ে গেল। কি রোদের তেজ, কি রোদের তেজ! উফ! ঘরে থেকে কিচ্ছু বুঝতে পারছি না। কি কষ্ট হচ্ছে মানুষটার বলো তো বাইরে থেকে। সত্যি আজকে 43 ডিগ্রি, ভাবতে পারো। দুপুরের খাবার রেডি। এই যে উচ্ছে কুমড়ো দিয়ে একটা ভাজি বানিয়েছি, এইখানে আছে আমের টক, কদিন গলা খারাপ বলে খাচ্ছি না, সেই দিন থেকেই রয়েছে। আর এইখানে ওই বাসি পচা তরকারি আমরা খাই তো, তাই ওই বাসি পচা চিকেনের ঝোল দিয়ে ডিম করে নিয়েছি। ভাত ওদিকে রাখা আছে। সুন্দর আম হয়েছে দেখো দিদিদের গাছে, ওই যে তোমাকে দেখালাম। হাওয়া কি সুন্দর দিচ্ছে! রোদ থাকলে কি হবে, হাওয়ার আওয়াজ পাচ্ছ? আর এই দেখো আম ঝুলছে কত, এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর আমগুলো হয়েছে, প্রচুর হয়েছে আম। ওইদিকে ছাদের ওপর আরেকটা গাছ আছে, সেটাতেও হয়েছে। একদিন বাইরে গিয়ে দেখাবো আমগুলোকে, দাঁড়াও। বোতলগুলো সব ভরে রেডি করে ফেলেছি, যদিও মেনলি এই কাজটা পল্লব করে, আমি করি না। ফিল্টারে জল ভরা আর বোতল ভরা পল্লব করে, কিন্তু এই রোদের মধ্যে আবার এসে করবে, তাই আমি একদম ভরে রেডি করে রেখে দিয়েছি। আসবে, স্নান, একটু আধা ঘন্টা রেস্ট করবে, স্নান করবে, খেতে বসবে। পেঁয়াজটা নিয়েছিলে পকেটে, আজকে ফেলে দেবে পেঁয়াজটা, ওইটা আর নেবে না। 3 দিন হয়ে গেল। না না, 3 দিন হয়ে গেছে। তুমি যাও, আমি তালাটা লাগিয়ে দিচ্ছি। আরে আমি লাগিয়ে দিচ্ছি, এখানে এখন রোদ নেই।
শশা কাটিং কাটিং চলছে, কুকুম্বার কাটিং কাটিং চলছে এখন। একজনকে দিয়ে দিতে হবে তো, সে কি খাবে, না হলে এই এখন 3:30-র সময় যাবে। গাড়ি ঢুকতে ঢুকতে যদি সঠিক টাইমে ঢুকে তাহলে 7:30। তো সেই জন্য এখন শশা কাটিং কাটিং চলছে। এর মধ্যে কি নুন দিয়ে দেবো? একটু নরম হয়ে যাবে। এইটি আবার কি 5 আবার কি এইটি তো চলে গেছে কাস্টমারটা। একটুখানি বেরিয়েছিলাম, কয়েকটা জিনিস কেনাকাটার ছিল, কেনাকাটা করে এনেছি, সেগুলো পরে তোমাদের দেখাচ্ছি। জুতোটা ভীষণ দরকার ছিল, সেটা কিনেছি। আর ওই অ্যানিভার্সারি উপলক্ষে পল্লব আমাকে কিছু দিয়েছে, আমি পল্লবকে কিছু দিয়েছি। আর আমরা সবসময় নিজেদের দরকারি জিনিসপত্রই কিনি। এক্সট্রা অপচয় করার মতো, সত্যি বলতে অপচয় করার মতো অর্থ আমাদের কাছে নেইও, আর করিও না। সন্ধ্যেবেলা গেছিলাম অনেকগুলো কাজ সারতে, অনেকগুলো কাজ সেরে মানে অনেকগুলো কাজ বলতে অনেকগুলোই কাজ ছিল। আমার লয়ারের বাড়িতে একটু গেছিলাম, লয়ারের, যদিও তার সাথে দেখা হয়নি, রোববার টাইম দিয়েছে সে, ফোনে বললো রোববার যেতে। আর তারপরে গেলাম চণ্ডীদাসে। গতকাল তো জানো আমাদের অ্যানিভার্সারি ছিল, তো কেউ কাউকে কিছু দেওয়া হয়নি, কেননা মানে সারাদিনই কাজের মধ্যে ছিল। আজকে একটু তাড়াতাড়ি ফিরে এসছে তাই জন্য। আর আজকে বিকেলে আমার ইয়েও ছিল না, কি বলে, ওই খাতা লেখার কাজটাও ছিল না, যার জন্য আজকে দুজনে মিলে বেরোলাম। বেরিয়ে ওই কাজটা সারলাম, মানে ওনার কাছে গেলাম, তারপরে ফিরিনি আর কি, ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে গেলাম চণ্ডীদাসে। গিয়ে আমরা না এমন কিছু জিনিস মানে কিনি না যেটা আমাদের কাজে লাগবে না, একজন আরেকজনকে এরকম কিছু জিনিস গিফট করি না। কারণ আমার যতটুকু আছে আমি সেইটুকু খুব পরিমিতভাবে খরচা করতে ভালোবাসি। কোথাও দোকান ফোকানে কোথাও ধার দেনা করি না, ঠিক যতটুকু থাকে সেইটুকুই খরচা করি। আমি পল্লবকে দিয়েছি এই পারফিউমটা, পারফিউম তো ওকে দিই, তোমরা জানোই। আর এই দুটো হাফ প্যান্ট, একটা চকলেট কালারের মধ্যে প্রিন্ট, পরলে দেখতে পাবে, আরেকটা এটা কি গো, নেভি ব্লু না, আরেকটা নেভি ব্লুর মধ্যে প্রিন্ট, এই দুটো দিয়েছি। আর এই ম্যাগনেটের এই পারফিউমটা দিয়েছি। আর ও আমাকে দিয়েছে হচ্ছে ম্যাচ এই কুর্তিটা দিয়েছে, পরে তোমাদের খুলে দেখাবো কুর্তিটা, এখনও দেখাতে পারি, অসুবিধা নেই। এই কুর্তিটা দিয়েছে ও আমাকে, কেমন লাগছে জানাবে, হ্যাঁ। এই যে এই কুর্তিটা দিয়েছে, তার সাথে সবসময় তো ইলেকট্রিক নেল পালিশ করি, এবার ওই কিনে দিল, বললো তোমার যে কালারটা পছন্দ করো, তো আমি পছন্দ করলাম লোটাসের, এটা নিল, লোটাসের দু রকম আছে, এটা নিল 140, অনেকটা একটু চওড়া শিশি আছে, ওটা 150। তো আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে, পরবো, কালকেই পরবো। এই গেল গিফট দেওয়া দেই। আর যেগুলো, আর দুজনের দুটো জুতো কিনেছি, এটা ভীষণ দরকার ছিল, কারণ পল্লবের কিটো পরতে ওর সবসময় অসুবিধা হয়। আর আমার জুতোটা না কি হয়েছে, 2.5 বছর 3 বছর হয়ে গেল জুতোটা। আগে তো এত পড়া হতো না, বেরোতাম না রোজ, সেই 3 তলার উপরে উঠে বসে থাকতাম, কোনো দিন একদিন হয়তো কোথাও গেলাম, আর সপ্তাহে 2 দিন টিউশন করছিলাম, ব্যাস ওই। এখন তো রোজ বেরোতে হয়, দুবেলা বেরোতে হয়, হেঁটেও যাই, সেই জন্য ওই জুতোটা নষ্ট হয়ে গেছে। আর একটা নতুন জুতো আছে, কিন্তু সেইটা না পরতে ভালো লাগছে না, পায়ে বড্ড লাগছে, ব্যথা করছে আর কি। অল্প পরে বাইকে চেপে কোথাও গেলাম, ঠিক আছে, হাঁটা যাচ্ছে না, তাই দুজনে দুটো জুতো কিনেছি। এইটা নিয়েছি
আমার সবজিওয়ালাটির জন্য। পল্লব কিনে দিল। কেন বলো তো? সেদিন যখন সবজি দিল তখন তোমরা দেখেছিলে ওর মাথায় গামছা জড়ানো ছিল। পরের দিন যখন মাছ দিতে এসছে, বেচারা আমার গেটের বাইরে বসে ওই রোদে মাছগুলো কেটে কুটে দিয়ে গেল। আমি বললাম, কি গো, আজকে তুমি গামছা জড়াওনি? বলছে, বৌদি রোজ কি আর গামছা জড়িয়ে হয়? একটা টুপি টুপি থাকলে তবু সুবিধা। আমার খারাপ লাগলো, আমি পল্লবকে বললাম। তো পল্লব বললো, চলো আজকে কিনে দিই ওর জন্য একটা টুপি। এই টুপিটা ওর জন্য কিনেছি, দেখো। এই যে যতটুকু আমার সামর্থ্য, জানি এর বেশি আমার পক্ষে সম্ভব না, আমি সেইটুকুই করলাম। আর আমি নিজের জন্য যেটা কিনেছি সেটা হচ্ছে এই যে একটা টোনার কিনেছি, বায়োটিকের কুকুম্বার টোনার। আর অনেক, এটা তো জানোই তোমরা আমি ইউজ করি, আমাকে দেখে অনেকেই ইউজ করেছো, কেয়াশেটের হেয়ার স্পা, অ্যাকচুয়ালি এটা হেয়ার সিরাম, এইটা, এই দুটো কিনেছি। ব্যাস এই হচ্ছে আমাদের আজকের কেনাকাটা। একটা জিনিস খুব ভালো লেগেছে, বলছি, শেয়ার করছি তোমাদের সাথে। সবসময়তে খারাপ কমেন্ট, নেগেটিভ কমেন্টগুলোই পড়া হয়, ভালো কমেন্ট প্রচুর পাই। গত দুদিনে, মানে আজকে যেই ব্লগটা গেছে আর গতকাল যেই ব্লগটা গেছে, এতে এত মানুষের ভালোবাসা আর এত মানুষের আশীর্বাদ আমরা পেয়েছি। এই যে অ্যানিভার্সারি বা বিবাহবার্ষিকীর ব্লগ, সত্যি আমরা আপ্লুত দুজনে, ভীষণ ভালো লেগেছে, ভীষণ। আমার গত একদিন আগের একটা ভিডিওতে মধুরা মুখোপাধ্যায় একটা কমেন্ট করেছে, কমেন্টটা পড়ে ভীষণ ভালো লেগেছে। সেই কমেন্টটা আমি তোমাদের জন্য পড়ে শোনাচ্ছি। ভালো কমেন্ট যে আসে তার থেকে আমরা মানে অনুপ্রাণিত হই, প্রচুর ভালো কমেন্ট পাই, খারাপ কমেন্ট একটা দুটো আসে। উনি লিখেছেন, আমি পল্লবের কথা বলতে গিয়ে বলেছিলাম অফিসে, মানে গাড়ি চালায়, ও তো জানোই ও গাড়ি চালাতে যে গেছিল। উনি লিখেছেন, যিনি ইঞ্জিনিয়ার হন উনি তো বলেন অফিস আছে, উনি তো বলেন না যে মেশিন সারানোর কাজ আছে। উনি গাড়ি চালান বলে কি উনি বলবেন না আমার অফিস আছে? অফিসে, অফিসেরটাও একটা পোস্ট, অফিসে এটাও একটা পোস্ট। আপনি এবার থেকে বলবেন ওনার অফিস আছে। খুব ভালো লাগলো মধুরা। এই বোঝার জায়গাটা সবার থাকে না, কারণ বলো তো, সবার তো প্রকৃত শিক্ষা থাকে না। তোমার প্রকৃত শিক্ষা আছে, প্রকৃত মানবিকতা আছে, এবং আমার চ্যানেলের যারা আমার পরিবারের সদস্য, তাদের সকলেরই এই শিক্ষা, এই মানবিকতা, এই রুচিটা আছে। তাই খুব ভালো লাগলো কমেন্টটা, আর আমি কমেন্টটা পড়লাম, সত্যি এটাই ভাবলাম যে এখানে যারা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে বা অ্যালয় স্টিল প্ল্যান্টে ডিএসপি বা আইএসপিতে কাজ করে, তারা তো ওখানে ডিএসপি প্ল্যান্টে অনেককেই কাজ করতে হয় কি, ফার্নেসে বেলচা দিয়ে কয়লা তুলে দেয়। কিন্তু সে কি বলবে? সে কিন্তু এটাই বলবে যে আমি ডিএসপিতে জব করি। সে কিন্তু কখনোই এটা বলবে না যে আমি বেলচা দিয়ে কয়লা তোলার কাজ করি, তাই না? খুব ভালো লেগেছে। মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে জানো তুমি, বা তুমি বা আপনি, কি বলবো জানি না, এটা খুব ভালো লাগলো। আমার পরিবারটা এরকমই পরিবার, এটা তার একটা অনেক বড় প্রমাণ। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।